আসসালামু আলাইকুম। আমার পাকের ঘর চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর কলিজা, গুর্দা ও কিডনি ভুনা। গুর্দা বলতে আমরা দিলকে বোঝাই, মানে গরুর যে হাড়, অনেকে এটাকে গুর্দা বলে থাকে। তাই ১ম এ আমি এগুলোকে গরম পানিতে ১০ মিনিট সেদ্ধ করে ছোট, ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন আমি কিছু মসলা বেটে নেব। তার জন্য আমি পাটাপোতার উপর দিয়ে দিচ্ছি ২ টি তেজপাতা। তেজপাতাটাকে আমি ছিঁড়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটি বড় এলাচ ও একটি স্টার মসলা। এখানে আমি ২ টি দারচিনিকে ছোট, ছোট টুকরো করে ভেঙে নিয়েছি। দিয়ে দিচ্ছি ৫-৬ টি এলাচ এবং ৪-৫ টি লবঙ্গ। এখন সবকিছুকে ভালো মতো স্মুথভাবে আমি পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে এটা গ্রাইন্ডারেও পেস্ট করে নিতে পারেন। এখন একটি ফ্রাই প্যান গরম করে নিয়েছি এবং তার মধ্যে ১/২ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে সেটাও গরম করে নিয়ে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি প্রায় ২ কাপ পরিমাণ। পেঁয়াজটাকে ভালো মতো আমি একটু ভেজে নিচ্ছি। এটাকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। পেঁয়াজটা এখানে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছু বাটা মসলা দিয়ে দিচ্ছি। তার জন্য আমি ১ম এই দিয়ে দিলাম ২ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং আমি যে মসলাটা বেটেছিলাম সেটা প্রায় ১ টেবিল চামচ পরিমাণ হয়েছে, সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন বাটা মসলাগুলোকে আমি পেঁয়াজের সাথে ভালো মতো মিশিয়ে এটাকেও ৩ থেকে ৪ মিনিট ভালো মতো ভেজে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া ও ১.৫ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী মরিচের গুঁড়াটা দিয়ে নিবেন। তারপর হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়াটাকে ভালো মতো আবারও সবকিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। আমি চাইলে এখানে সবগুলো মসলা একবারে দিয়ে দিতে পারি, বাট আমি এখানে ধাপে, ধাপে মসলাগুলোকে মিশাবো এবং কষিয়ে নিব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, ১ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। আবারও সবকিছুকে ভালোমতো মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন প্রত্যেকটা মসলা দেওয়ার পর ২ থেকে ৩ মিনিট ভালোমতো মসলাগুলোকে কষানোর জন্য। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা চেষ্টা করবেন সবার শেষে দেওয়ার জন্য। আমি সবগুলো মসলা তেলে কষিয়ে নিয়েছি। তাই লবণটাকে শেষে দিয়েছি, কারণ লবণটা গলে যাওয়ার পরে সেটাকে আর তেলে কষানো যাবে না, এটা পানি, পানি হয়ে যাবে। তাই চেষ্টা করবেন লবণটা পরে দেওয়ার জন্য। এখন সবগুলো মসলাকে আমি প্রায় ৬ থেকে ৭ মিনিট ভালো মতো একটু কষিয়ে নিয়েছি। যদি এই পর্যায়ে পানিটা শুকিয়ে যায়, চাইলে আপনারা আরও কিছুটা পানি এড করে মসলাটাকে ভালো মতো কষিয়ে নেবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা গরুর কলিজা, গুর্দা ও কিডনি। আমি এখানে ইকুয়ালি সবকিছু নিয়েছি। এখানে প্রায় ৮০০ গ্রামের মতো আছে। এখন আমি সবকিছুকে ভালো মতো মসলার সাথে কষিয়ে নিচ্ছি। এগুলোকে মসলার সাথে যত ভালো মতো মেশাবেন তার টেস্ট তত বেড়ে যাবে। আমি এখানে কোনো রকম পানি ছাড়া মিডিয়াম আঁচে ৮ থেকে ১০ মিনিট ঢেকে ভালো মতো এটাকে কষিয়ে নিয়েছি। এই ঢেকে দেওয়ার মাঝে আমি আরও ৩ থেকে ৪ বার এটাকে নেড়ে দিয়েছি। আমার এটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি। আমি এখানে প্রায় ১.৫ কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। হালকা নেড়ে দিয়ে আমি এখন চুলার আঁচটাকে হাই করে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বলক আসার জন্য। এখানে বলক চলে এসেছে। এখন চুলার আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় ২০ মিনিটের জন্য। এর মাঝে আমি ২ থেকে ৩ বার নেড়ে দিব। আপনারা এটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত ভালোমতো কষিয়ে নেবেন। গরুর কলিজাগুলো এ পর্যায়ে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ টি মিডিয়াম সাইজের আলু। এটাকে আমি ছোট, ছোট করে কেটে নিয়েছি। আপনারা যারা আলু পছন্দ করেন তারা এই পর্যায়ে আলু দিয়ে দিবেন এবং যারা আলু পছন্দ করছেন না, তারা আর কিছুটা ভালোমতো ভুনে আপনারা তরকারিটা নামিয়ে নিতে পারেন। আমি অপেক্ষা করেছি আলু সেদ্ধ হওয়া পর্যন্ত। আলুটা এখানে প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ। আমি এখানে ৩ টে কাঁচামরিচের আগা ভেঙে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি জাস্ট ফর ফ্লেভার। আমি এটাকে ঢেকে দিচ্ছি ২ থেকে ৩ মিনিটের জন্য। ২ থেকে ৩ মিনিট হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটাকে একদম লোতে করে দিয়েছি যাতে তেলটা উপরে ভেসে আসে। এই পর্যায়ে তেলটা উপরে ভেসে উঠেছে। আমার তরকারিটা রেডি হয়ে গেছে। আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। গরুর এই কলিজা ভুনা কার, কার পছন্দ তারা কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের আশেপাশে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।